বাঁকা হাসি, বাঁকা হাসি হাসে, বাঁকা হাসি। মাম্মাম গাল খুলে হাসতে পারে না, ঠোঁট বাঁকি বাঁকি হাসে। তো দেখো, এদিকে বিছানা রেডি আর আমি তো ওদিকে রান্নাঘরের কাজ করছি। এখন মাম্মামকে তোলা হচ্ছে। দেখো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি এখন। আরেকজন আর ওই যে দেখো ম্যাডাম, দেখো বসে আছে, দেখো মুখে মাছি বসছে আর মাছি তাড়াতে পারছে না, ছটফট করছে। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দায়িত্বটা তাকে দিয়েছি, দিতে হয়নি, সে নিয়েছে। গুড মর্নিং সবাইকে। ঠান্ডা এক যাচ্ছে, এক আসছে, এটা তুলে দিয়েছি, আবার আজকে ফিরে নিতে। মামামকে এখন তোলা হবে। এই যে গাড়ি রেডি করা হয়েছে, গাড়িতে বসিয়ে তারপরে সমস্ত কাজবাজ করা হবে। আর আমি চলো দেখি কি করছি, দেখাই। পেঁপেটা কাটতে হবে, এইখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে এখানে কি হচ্ছে একটু দেখাই। এখানে হচ্ছে হাঁসের মাংস। তো কষাই বসিয়েছি, কালকে রাত্রে এনেছিলাম, তো রাতে শুধু একটু গরম করে রেখেছিলাম, এখন তার সদ্গতি হচ্ছে। আর এখানে আলু ভাজা বসানো, পেঁপেটা কাটবো। আমার রান্নাঘরের অবস্থা দেখবে, এখানে দেখো কি অবস্থা, দেখো। এখন এইগুলো সব গোছানো হবে, গাছানো হবে। ঝপঝপ করে সকালে উঠে আগে তরকারিটা বসিয়ে দিয়েছি। চলো। তো দেখো, এদিকে বিছানা রেডি আর আমি তো ওদিকে রান্নাঘরের কাজ করছি। এখন মাম্মামকে তোলা হচ্ছে। বসো। পা যায় না ওদিকে, একটু সামনের দিকে এগিয়ে যাও। ঠিক গেছে। দেখো, ও বসবে না, ও সুখের মানুষ। ও একটু বসো, সারাক্ষণ শুয়ে থাকতে মানুষের ভালো লাগে? ও বসবে না, খুব বদমাশ একদম। যুদ্ধ করে করে মাম্মামকে বসাতে হলো। মাম্মাম বসে গেছে চেয়ারে। মাম্মাম একটু হেসে দাও। তো চলো, আবার পরে ফিরত আসছি। টাটা। মাম্মাম টাটা করবে নাই? মামা এবার হাসি লেগেছে, তখন পায়ে লেগেছিল না? আমরা বসাতে পারি না, আমরা বসাতে পারি না। মা একটু হেসে দাও। তুবু দিয়েছি, তুবু 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 দিয়েছি। বাঁকা হাসি, বাঁকা হাসি হাসে, বাঁকা হাসি। মাম্মাম গাল খুলে হাসতে পারে না, ঠোঁট বাঁকি বাঁকি হাসে। মামামের খুশি আর ধরছে না, দেখো ও কাঁদছিল, তখন ভ্যা করে কাঁদছিল।
হুম, ভ্যা করে কাঁদছিল মামা, তাই না? হুম, ভ্যা করে কাঁদছিল, আবার বলে হুম। ও মামাম ভ্যা করে কাঁদছিল, বলো। মামাম ওদেরকে হুইল চেয়ারে বসে থাকতে লাগুক, ও আজকে খুব খুশি। প্রথমে একটু কাঁদছিল, মনে হয় ওর পায়েটায় কোথাও লেগেছিল, ওই জন্য কাঁদছিল। তো যাই হোক, এদিকে দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আর কষাই হচ্ছে। একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়েছিলাম, আর অল্প জল বেরিয়েওছে, আর একটু তেল হয়েছে, তেল বেরিয়েছে, তো জল আর তেলেই সেদ্ধ হবে। দেখো এদিকে কষাই কমপ্লিট। বাবা একটু পেঁপে খায়, এই জন্য পেঁপে দিয়েছি, আলু দিয়েছি। আর এদিকে দেখো জল বসিয়েছি, গরম জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো। চলো, তারপরে আবার আসছি। জল দিয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি, একটু গ্রেভি গ্রেভি মতো করব, মানে পাতলা ঝোলটা করব না। আর এই যে এখানে দেখো কষাই মাংস তুলেছি, একটু হলেও, এক পিস হলেও আমি খাবো। তো ইন্দ্র 2 পিস খাবে, আমি 2 পিস খাবো, হ্যাঁ ওই যা আছে হবে। তো চলো একটু ফুটুক কিছুক্ষণ, তারপরে আবার আসছি ফাইনাল লুক নিয়ে। এটা যদি উনুনে করতে পারতাম তো এত সুন্দর টেস্ট হতো। টেস্ট হয়েছে, আমি একটুখানি চেখে দেখেছি। তো যাই হোক, এখন ঢাকা থাক, চলো। আর এই যে এদিকে মামামের খাওয়া দাওয়া চলছে, আর ওর ফোন ঘাঁটা চলছে। চলো বেশ করে কষাই মাংস খাই। মামাম খাবে নাকি? এই যে দেখো আমার রান্না বান্না কমপ্লিট, এখান থেকে মামামকে নিয়ে খাইয়েছে, এবার আমরা ভাত খাবো। শসা কেটে নিয়েছি, আর এই যে দেখো তরকারি, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এটা হলো ইন্দ্রকে দিয়ে দিয়েছি অফিসের জন্য, ও এখন খেয়ে যাবে আর দুপুরবেলাটা খেয়ে নেবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ওদিকে মাম্মামকে স্নান করে গা হাত পা মোছাচ্ছে, ওই জন্য আর শেয়ার করলাম না। এই যে আমাদের খাদক ভাই বসে গেছে, মুখে বাছুর প্রমাণ দেখো, বাছু দেখো ছড়িয়েছে, কক করেছে, আর ওর মুখে সারা মুখে ভর্তি। এটা আমার প্রতিদিনের হয়, অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে। চলো এর খাওয়া শুরু করি, আর কতক্ষণ ওয়েট করবো। ওই যে টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি, ভাত তরকারি। আর এটা দুপুরবেলা আমার আর মামামের ভাত হয়ে যাবে দুজনে। এই যে দেখো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি এখন। আর ওই যে দেখো ম্যাডাম দেখো বসে আছে, দেখো মুখে মাছি বসছে, আর মাছি তাড়াতে পারছে না, ছটফট করছে। মামের স্নান হয়ে গেছে, ওই জামাটাই আবার পরিয়ে দেওয়া হয়েছে, কারণ সকালবেলাই পরানো হয়েছে। আর ও তো যে কবার টয়লেট করে সে কবারই জামা টামা ভিজিয়ে দেয়, ওই জন্য আমি বললাম এটাই থাক। চলো খাওয়া দাওয়া করে নি। আর এবার শুধু ছুটি করবে, এবার ছুটি করবে। একটা কথা বললাম, কোনো যুক্তি নেই। ঢুকলো ঝোলায়, চললো ভোলা। অন্ধকার অন্ধকার মতো আসছে না, এবার কত কাজ করো এবার। আমার ফোনটা একদম ফালতু, ভালো ভিডিও হয় না, বাজে দেখো, ঘোলা ঘোলা। একটা ফোন কিনে দেবে? কি করছো এতদিন? ইউটিউবটা ভালো করে করো, ধ্যান দাও, ওখান থেকে নতুন ফোন পেয়ে যাবে, ইউটিউবের ইনকাম।
আমাকে বলতে লাগে আজকাল যুগের মানুষের, আজকাল যুগের মেয়েদের বলতে লাগে না। সবাই কি করছে আর তুমি কি করছো? ভেরেন্ডা ভাজি, তাই না? ওটাই কর। এই যে আর একজন চলে এসছে মাংসের গন্ধ পেয়ে। আও আও, এই যে চলে যাচ্ছেন ঝোলা ভর্তি করে খাবার দাবার নিয়ে। টাটা তো দাও সবাইকে একটু। টাটা টাটা। নোটিশ হলে একদিন বের করে দিত। আজকে দোকানে যাইনি বলে সব কিছু শেয়ার করতে পারছি, আর অন্য দিন তাড়াহুড়ো করে রান্না বান্না করে বেরিয়ে যেতে হয়, কোনো কিছু শেয়ার করা হয় না, ঠিক মতো ভিডিও করা হয় না। আর যাচ্ছি না, টাটা। বিড়াল এসছে, ওকে খেতে দিতে হবে। আজকে দোকানে যাইনি, ওই জন্য সব কিছু ভিডিও করছি, সব কিছু শেয়ার করতে পারছি আর কি। এখন কত কাচাকুচি আছে, আর দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে। মাম্মামের ঘুম ঘুম মতো পেয়ে গেছে। তো চলো আমি আমার কাজ বাজগুলো সারি, মাম্মা একটু ঘুমাতে থাকবে। দেখেছো কত মাছি, আর এই জন্য মশারিটা টানিয়ে দিয়ে রাখি। ও তো তাড়াতে পারে না, মশারিটা আবার টানাতেই হবে, কিছু করার নেই। আমি কাজ বাজ করবো আর ওর মাছিতে খাবে। তো সান্দান করে চলে আসলাম। দেখো কিছু কাচাকুচি ছিল, সেগুলো সেরে নিলাম, আর সবগুলো কাচতে পারিনি, ওই জলের সমস্যা। কাচতে কাচতে দেখি জল শেষ, তো আবার রেখে দিলাম। দিয়ে যেগুলো আর কি না কাচলেই নয়, মামামের জিনিসপত্র আর আমার কিছু ছিল, সেগুলোই আর কি প্রত্যেক দিনের, এগুলো তো কাচতেই হবে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, শেয়ার তো করব কি করে, আর সরস্বতী পুজোর ভিডিও সবাই করছে, করেওছে, কিন্তু আমরা তো সেই ব্লগ কোনো শেয়ারই করতে পারিনি। বাড়ির পাশেই সরস্বতী পুজো হয়েছে, সরস্বতী ঠাকুরের মুখটাও পর্যন্ত দেখতে পাইনি, এমন কপাল। আর কি বলবো বলো, আমাদের বছরের মানে প্রত্যেকটা দিনই সমান, মানে স্পেশাল কিছু বলে কিচ্ছু নেই, না আছে পুজোর দিনগুলো আলাদা কিছু, না কোনো কিছু, এরকম একটা বিষয় হয়ে গেছে আমাদের। বাড়ির পাশে পূজা হয়েছে, সেই পূজাটুকুও দেখতে যেতে পারিনি। তো যাই হোক, আর কি বলবো বলো, বছরের মানে পুজো আচ্ছার দিনগুলো আর অন্য দিনগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে। আর মাম্মাম তো সারাক্ষণ ঘরেই থাকে, মাম্মামকে নিয়ে যে আমি একা কোথাও যাব সে উপায়ও নেই, ওকে একা আমি কোথাও নিয়ে যেতে পারবো না। তো কী আর করার, আমাদের বাড়িতেই কাটে সারা দিন, আর কাজবাজ এই নিয়েই থাকতে হয়। তো যাই হোক, সেসব কিছু বলে আর লাভ নেই, যা হবার তাই হবে। আর এদিকে দেখো, এই টানাটা হয়ে আমাদের খুব সুবিধা হয়েছে, মানে তাড়াতাড়ি জিনিসপত্র শুকিয়ে যায় আর কি। মোটামুটি কাজবাজ কমপ্লিট। এবার একটু মামামকে কিছুক্ষণ আগে খাইয়ে গেছে, এখন আর খাওয়াবো না। আর আমাদের তো তখন দেখলে ইন্দ্র আমি দুজন একসাথে খেয়ে নিয়েছি, আবার কখন খিদে পায় দেখি তখন খাবো। আর মামাম এখন ঘুমাচ্ছে, চলো দেখি কি করা যায় এখন। চলো। রাতের ভিডিওটা মাম্মামকে দিয়েই শুরু করলাম। মাম্মামের খাওয়া কমপ্লিট, মাম্মাম পুরো এখন শুয়ে আছে, এমনি শোয়া গাছ। মামাম, এখানে তিন মূর্তি সবাই খেতে বসে গেছে। ডাল আর রুটি আর মাংসের তরকারি আছে, মাংসের তরকারিতে ভাত হয়নি, মুড়ি এনেছি, মুড়ি দিয়ে খাবো। আর এই হাঁড়িতে একটু ভাত আছে, আমি মাংস দিয়ে ভাত খাবো। সবাই সবার রকম। তো চলো আমিও খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আর একটা নতুন পর্বে নতুন কিছু নিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টানা কর্ম